নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তিল পটল রেসিপি। এই রেসিপির জন্য 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়িয়ে একদিকে চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রামের মতো তিল। তিলগুলো আমি হালকা করে রোস্ট করে নিয়েছি। রোস্ট করে রাখা এই তিলগুলোকে এবারে বেটে নিতে হবে। তার জন্যে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি প্রথমে জল ছাড়াই একবার মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এই রকম হয়েছে। এবারে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তার সাথে 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখন আমি মিহি করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গিয়েছে, দেখুন একদম ঠিক এই রকম মিহিভাবে বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। এবারে মশলাটাকে পাশে সরিয়ে রেখে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে প্রায় বড় চামচের 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে প্রথমে গরম করে নেব। তারপরে আমরা 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে ফ্লেভারটা বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। সবগুলো পটল একসাথেই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো নুন। পটলগুলোকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলোর একদিকে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, আরেক দিকটা ভাজা হয়নি, তাই আমি আরেক দিকটা উল্টে দেব। এইভাবে চারপাশে হালকা করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি ঢেকে রেখে আরও 5 মিনিটের জন্যে পটলগুলোকে হতে দিচ্ছি। আবারও 5 মিনিট পরে ফিরে এলাম। এখন কিন্তু পটলগুলো দেখুন চারপাশটা প্রায় ভাজা হয়ে এসেছে এবং সেদ্ধটা প্রায় অর্ধেক মতো হয়েছে। পুরোপুরি এখনও কিন্তু সেদ্ধ হয়নি। এর বেশি পটলগুলো আর ভাজবো না, তাহলে কিন্তু চুপসে যাবে, খেতে ভালো লাগবে না। পটলগুলো ঠিক এই রকম হালকা হালকা করে ভেজে নিলে যেরকম ফ্লেভারটা ভালো আসে, তেমনি কিন্তু দেখতেও খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে বেটে রাখা তিলটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এখানে আপনাদের পরিমাণ মতো জলটা দিতে হবে। যতখানি সেদ্ধ হতে প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। তবে খুব বেশি জলটা দিয়ে দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একদম গা মাখো মাখো খেতে ভালো লাগে। নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢেকে রেখে পটলটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেব। এইভাবে আস্তে আস্তে সেদ্ধ করতে দিলে পটলের মধ্যে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও খুব ভালো লাগে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে দিচ্ছি। আবারও 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু কমে এসেছে আর পটলের ভিতরে বেশ সুন্দর করে ঢুকে গিয়েছে। তার সাথে পটলটাও দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এই সময়ে আপনারা নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী আরও হাফ চামচের মতো নুন, তার সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব।
আর হ্যাঁ, আজকের এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয় না। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু এখনই নামিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন আর একটু শুকনো শুকনো খাবেন তাহলে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই একদম কিন্তু রেডি আমাদের এই তিল পটল রেসিপি। এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।